বস আমার বাড়িতে খুব সমস্যা। বস আমার বাড়িতে খুব সমস্যা। আডা মাসালা সাগা সায়রুমা বস। বস আমার বাড়িতে খুব সমস্যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের জীবনটাই পাল্টে দিতে পারে, কারণ আমরা অনেকেই নতুন আসার পরে কারোর কাছে টাকা থাকে না, কিংবা মনে করেন যে বেতন পাওয়ার আগে আপনার বাড়িতে কোনো ঝামেলা কিংবা কোনো সমস্যা হয়ে গেল, কিন্তু আপনি তো ভাষা জানেন না, তাই আপনি বসের কাছ থেকে কিছু অগ্রিম টাকা চাইবেন। টাকা নেওয়ার ইচ্ছা, কিংবা কোনো ফ্রেন্ডের সাথেই নেবেন, কিন্তু কিভাবে চাইবেন সেটাও অবশ্যই আপনাদের জানতে হবে। তো অবশ্যই এই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে এই ছোট্ট ভাষাগুলো, এই চারটা কথা যদি ছোট চারটা কথা শিখলেই আপনার এনাফ। এই চারটা কথা যদি আপনি বলতে পারেন, তো এই চারটা কথার মাধ্যমে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের মাঝে ছড়িয়ে দেবো, ইনশাল্লাহ সবার উপকার হবে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন আপনাদের বড় উপকারের জন্য। তো চলুন দেখুন, আপনি বলতে চান যে বস আমার বাড়িতে খুব সমস্যা, আমি অগ্রিম কিছু টাকা চাই, আপনি যদি দেন আমার বড় উপকার হবে। এই যে এই চারটা কথা আপনারা একটু মাথায় ঘামিয়ে একটু খালি চিন্তা করবেন, মানে শেখার চেষ্টা করুন। দেখুন, আপনি বলছেন যে সালাম দিলেন, বসের কাছে যাই আগে সালাম দিলেন, সালাম তো আর শেখানো লাগে না, সালাম দিলেন যে আসসালামু আলাইকুম বস। বস তো উত্তর দিল যে, মুসলিম যদি হয় অবশ্যই বললো যে ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এবার বলছেন বস আমার বাড়িতে খুব সমস্যা, আডা মাসালা সাঙ্গাত সায় রুমা বস। আডা মাসালা সায় সাঙ্গাত, আডা মাসালা সাঙ্গাত সায় রুমা বস। বস আমার বাড়িতে খুব সমস্যা। কিভাবে দেখুন, আডা মানে আছে বা থাকা, আর মাসালা মানে সমস্যা। তো আডা মাসালা মানে সমস্যা আছে, আছে সমস্যা। সাঙ্গাত মানে খুব। আবার যদি এখানে বানিয়াক বলেন তাও হবে অনেক। তো খুব অনেক সে একই বিষয়, আমি সাঙ্গাত দিয়েছি খুব। তো আডা মাসালা সাঙ্গাত, আছে সমস্যা খুব, সায় রুমা বস আমার বাড়িতে বস। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আডা মাসালা সাঙ্গাত, সমস্যা আছে খুব, সায় রুমা বস বাড়িতে আমার বস। আমি অগ্রিম কিছু টাকা চাই। আমি অগ্রিম কিছু টাকা চাই, বসকে আপনি বলছেন যে আমার বাড়িতে অনেক সমস্যা আছে, আমি অগ্রিম কিছু টাকা চাই বস। তো সায় মাউসিকিত ডুইত তের লেবি ডাহুলু। তো সায় মাহুসিকিত ডুইত তের লেবি ডাহুলু, আমি অগ্রিম কিছু টাকা চাই। সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, সিকিত মানে কিছু, ডুইত মানে টাকা, আর তেরলেবি ডাহুলু মানে অগ্রিম। তো সায় মাহু সিকিত আমি চাই কিছু, ডুইত তেরলেবি টাকা অগ্রিম। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এর পরেও যদি আপনারা বলেন যে বুঝতে পারছেন, তাহলে আমি কিভাবে আপনাদের বোঝাবো, এটা আমার মানে বোধগম্য হয় না এত সুন্দর করে ভেঙে বোঝানোর পরেও। তারপরেও দেখুন, আপনি এবার বলছেন যে দয়া করে আমাকে দিন বস, আমার বড় উপকার হবে বা আমার অনেক উপকার হবে। তো কীভাবে দেখুন, দয়া করে আমাকে দিন বস। আপনি বলছেন এবার দয়া করে আমাকে দিন বস। এভাবে তো জোরে কণ্ঠে বলা যায় না, তার সামনে হয়তো বসের সামনে গিয়ে আপনি সুন্দরভাবে বলতে পারেন যে দয়া করে আমাকে দিন বস। বলে না যে বস আমার বাড়িতে খুব সমস্যা, আমাকে কিছু টাকা দিন, আমি অগ্রিম কিছু টাকা চাই, দয়া করে আমাকে দিন বস। এই যে সেটা বলতে চাচ্ছেন যে দয়া করে আমাকে দিন বস। তোলং বাগিছায় বস, ছোট্ট কথা দেখুন, তোলং বাগিছায় বস, দয়া করে দিন বস আমাকে। তো তোলং মানে দয়া করা বা দয়া করে বা অনুগ্রহ করে। আশা করছি বুঝতে পারছেন, ভালো করে লক্ষ্য করুন, আমি সব রকম বলে দিচ্ছি আপনাদের। তোলং মানে বলে না অনুগ্রহ করে দিন, দয়া করে দিন, প্লিজ দিন, এই একই শব্দ বসে তোলং এটার ক্ষেত্রে। তো বাগি মানে দেয়া, আর ছায়া মানে আমাকে, বস তো বস। তো তোলং বাগি ছায়া, দয়া করে দিন, ছায়া বস আমাকে বস। তোলং বাগি ছায়া বস, দয়া করে দিন বস আমাকে। তারপরে দেখুন, আমার অনেক উপকার হবে। আপনি বলতে চান যে দয়া করে আমাকে দিন বস, আমার অনেক উপকার হবে, আমার অনেক উপকার হবে। সায়া আকান জাডি বানিয়াক বানফাত, সায়া আকান জাডি বানিয়াক বানফাত, আমার অনেক উপকার হবে বস। সায়া আকান জাডি মানে আমার হবে, সায়া মানে আমার, সায়া মানে আমার, আকান জাডি মানে হবে, জাডি মানে হওয়া, আর আকান জাডি মানে হবে, কারণ এখানে একটু ভবিষ্যতের কথা আসছে তাই আকান বসেছে। তো সায়া আকান জাডি আমার হবে, বানিয়াক মানে অনেক, বানফাত মানে উপকার। তো আশা করছি বুঝতে পারছেন যে ছায়া আকান জাডি বানিয়াক বানফাত, আমার অনেক বড়
বা আমার অনেক উপকার হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রতিদিনের একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পাতে। আর ভিডিওগুলো শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, কারণ আপনি যে কষ্টে ভুগছেন এই কষ্টটা যাতে আর কারো না হয়, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। এতটুকু তাদের জন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যদি পারেন অবশ্যই, যদি কমেন্টও না করেন, একটা লাইক হলেও দিয়ে যান আমার ভিডিওটাতে। আর আপনার মন্তব্যটা যদি জানিয়ে যান অবশ্যই আমি খুশি হব। আর আপনাদের কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।